স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। জুলাই হত্যার বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুপুর 2টায়। এতে মূল বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এর আগে সকল আনুষ্ঠানিকতা শেষ করে ইসলামী আন্দোলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা আপনার মাধ্যমে দেখতে চাই, পাশাপাশি বক্তারা এখন কি বলছেন? রেদওয়ান, এই দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। তারা 3 দফা দাবিতে এই সমাবেশের ডাক দিয়েছেন, যেটি বলছেন যে বিচার সংস্কার পাশাপাশি পিআর পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তারা দাবি করছেন যে পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা জুনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। এই মুহূর্তে কিন্তু এই সমাবেশে জামায়াত ইসলামীর যে সেক্রেটারি, তিনি কিন্তু একাত্মতা প্রকাশ করে এখানে এসেছেন। পাশাপাশি ইসলামী অন্যান্য দলের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে এখানে শুধু ঢাকা রাজধানীর যে নেতাকর্মী তারা নয়, সারা বাংলাদেশের নেতাকর্মীরাই কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। সকাল থেকেই তারা কিন্তু এই সমাবেশ স্থলে এসে পৌঁছান এবং দুপুর 2টায় কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এখন কিন্তু হিন্দু মহাজোট নেতা প্রামাণিক তিনি কিন্তু বক্তব্য রাখছেন। এখানে যে মুসলিম নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এসেছেন, তারা অন্য ধর্মাবলম্বীদের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা নেতাকর্মীর হাতেই কিন্তু তাদের যে পতাকা, সেই পতাকা রয়েছে। পাশাপাশি তারা যে নির্বাচনে যে হাত পাখা প্রতীকে নির্বাচন করে থাকেন, সেই হাত পাখা কিন্তু তারা আজকে এই সমাবেশে নিয়ে এসেছেন। যেহেতু কিছুদিনের ভিতরেই এই নির্বাচনী একটি রোড ম্যাপ দিবেন প্রধান নির্বাচন কমিশনার, এমনটি তারা প্রত্যাশা করছেন। সেই সামনের যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনের একটি শোডাউনও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন নেতা কর্মীদের সাথে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই তাদের যে আমির রয়েছেন তিনি, সেই আমির তাদের উদ্দেশ্যে আজকে দিক নির্দেশনাবলী বক্তব্য দিবেন, তার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তবে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি কিন্তু স্টেজে রয়েছেন। এছাড়া জামাতে ইসলামের সেক্রেটারি, অন্যান্য ইসলামী দলগুলোর যে নেতৃবৃন্দ তারাও কিন্তু রেদন এই মঞ্চে রয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু ধৈর্য সহকারে নেতৃবৃন্দর বক্তব্য শুনছেন। সবশেষে যেটি বলতে চাই যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে তারা আজকে যে সমাবেশের ডাক দিয়েছেন, এখান থেকে তাদের নেতা একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। নির্বাচনের সামনে রেখে তারা কি কোনো জোটে যাবেন না আলাদা নির্বাচন করবেন, এই বিষয়ের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। রেদন। জি, নিশ্চয়ই অপু, সংশ্লিষ্টরা কি বক্তব্য রাখছেন, সবশেষে কি তারা বলেন, কি ঘোষণা দেন, সেটি শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা 17 বছরে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, অন্তর্বর্তী সরকারকে সেদিকে মনোযোগী হতে হবে। ঢাকা ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ। বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করাও জরুরি। বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা, সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি। বিএনপি ক্ষমতায় গেলে মাসে 1 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমূল পরিবর্তন। 24-এর গণ-অভ্যুত্থানের কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী। দেশের অর্থনীতির করুণ অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে মনোযোগ দিতে হবে। সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন।
যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ নিয়ে আশা প্রকাশ করেন, দ্রুত শেখ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বনশ্রীতে চালু হলো সনি স্মার্টের শোরুম। ফিতা কেটে এর উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্টের হেড অব সেলস সারওয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে এই শোরুম থেকে টিভি কিনলেই প্রথম 50 জন পাবেন বিশেষ মূল্য সুবিধাসহ নিশ্চিত উপহার জেতার সুযোগ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান যদি পারমাণবিক কার্যক্রমে অগ্রগতি ঘটায় তাহলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এর আগে নেটো সম্মেলনেও ট্রাম্প এই কথা বলেন। তবে ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতও দেন ট্রাম্প। তার বিশ্বাস, শেষ পর্যন্ত ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে যুক্তরাষ্ট্রের। এদিকে তেহরান জানিয়েছে, চুক্তি চাইলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে ট্রাম্পের অশোভন ও অগ্রহণযোগ্য মন্তব্য বন্ধ করতে হবে। শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেছিলেন তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি কুৎসিত ও লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই এ মন্তব্য করেন আরাগচি। ঘরোয়া হকি লিগ আয়োজনে ক্লাবগুলোর সহযোগিতা চাইলেন ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আগামী 3 থেকে 14 জুলাই চীনের ডাঝুতে হবে মেন্স অ্যান্ড উইমেন্স আন্ডার 18 এশিয়া কাপ। সেখানে অংশ নেবে বাংলাদেশের পুরুষ ও নারী হকি দল। আজ ঢাকায় বিমান বাহিনীর ফ্যালকন হলে তাদের জার্সি উন্মোচন ও ফটো সেশন অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে এসব কথা বলেন হকি ফেডারেশনের সভাপতি। হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ সফরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, চীন, মালয়েশিয়া, জাপান সহ আরও 10টি দেশ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে জাতীয় অনূর্ধ্ব 18 নারী দলও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে দেশকে সম্মানিত করার বার্তা দেন। এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এসব নিশ্চিত করতে বাংলাদেশ হকি ফেডারেশনের প্রয়োজন উল্লেখযোগ্য অর্থের যোগান। হকির মাধ্যমে যারা দেশকে ভালোবাসেন, আমি বাংলাদেশের সেই সকল স্বনামধন্য শিল্পগোষ্ঠী, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি এ বিষয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।